ভালো আছো? আল্লাহ রেখেছে। তুমি কেমন আছো? আরে বাপরে কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো। ফ্যামিলি সব ভালো তো? একেবারে পোকা শেষ করে দিল রে। কি বিষ দি না, প্রত্যেকটা গাছ সব পোকা শেষ করে ডাক দিয়াছেন তালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আরে ডাক দিয়াছেন তালা মারে। আরাম জাদা নামাজ পড়ি তো, নামাজ পড়তে এখানে রেখেছিলাম। তসবি গেল কোথায়? হ্যাঁ নামাজ পড়ি তো, আশ্চর্য কথা। বদরু বদরু হ্যালো বদরু বদরু তোর বিয়া করতে গেল কোথায় রে? হ্যাঁ এই বটে। হ্যাঁ দাদু, দাদু আমাকে ডেকেছো? এই দেখিস থাকিস কোথায়? তো খুঁজে পাচ্ছি না। কি হয়েছে বলো? তোর গালে চুমো খাবো বলে। হাই হাই, এই বুড়ো বলে কি? আমি কি মেয়ে মানুষ নাকি যে আমার গালে চুমু খাবা? কি হয়েছে আগে সেটা বলো। তসবিটা কোথায় তুই ছিল সকালবেলায়? আমি খুঁজে পাচ্ছি না। আমি খুঁজে বের করতে। তা না ভাই খুঁজছি দাদু। হ্যাঁ আগে বলো তসবি খুঁজে দিলে কত টাকা দিবা? এই যে কাজের থেকে বেশি কথা বলে রে। লেখোস পরেরটা পরে দেখবাকে খোঁজ। না তা হবে না, আগে বলো কত টাকা দিবা। আচ্ছা আনন্দ তো। এই টাকা দিয়ে তুই কি করবি? টাকা দিয়ে তোমার নাত বইয়ের জন্য আলট্রাসোনো পাউডার কিনবো। হ্যাঁ কি বললি? নাচবো? হ্যাঁ। সোনো পড়ে কিনবা? এই তুই কি দেখে দেখে স্বপ্ন দেখছিস? কেন দেখে দেখে স্বপ্ন দেখবো কেন? না মানে তোর মতো গাধার সঙ্গে পীড়িত করবে কে? তুই আমাকে কি পাগল পেয়েছিস? ঠিক আছে তাহলে তুমি খোঁজো। হ্যাঁ রাগ করছিস কেন? আরে আমি একটু মজা করছিলাম। খোঁজ ভাই খোঁজ ভাই, ভাই আমার শোনা আমার। তুই গাছ আমি তাই যা। হ্যালো আমার নাচ বলতে কি না কাটা করবি? আমি টাকা দেবো না। এই যে তোমার দে ভাই দে ভাই দে ভাই, আমার নাম চাই নাকি? দে ভাই দে। আরে আমি তো বললাম ফিরে এসে তোকে টাকা দেবো। তোমার নাত বইয়ের গিফট কেনার টাকা আমি পরে নেবো। টাকা দাও তো দেখি। আরে 20 টাকা দিয়ে তুই কি করবি? সাবান কিনবো। হ্যাঁ আমাকে দাঁড়িয়ে মারধর করলি রে। এই নে ধর। এই নাও তোমার তসবি। হ্যাঁ? তুমি ঘরে যাও, হ্যাঁ আমি গোসল করে আসতে। এই তাড়াতাড়ি ফিরবি আর একসঙ্গে খাবো। আচ্ছা ঠিক আছে দাদু, তুমি ঘরে যাও। আচ্ছা আরে কি গো, তুমি শরীফুলের ছেলে না? জি আঙ্কেল। কোথায় যাচ্ছ এত ব্যস্ত হয়ে? মেডিসিন কিনতে যাচ্ছি আমার আম্মুর জন্য। হ্যাঁ কি হয়েছে তোমার আম্মার? আমার আম্মু খুবই অসুস্থ আঙ্কেল। আমি যে লেদার দোকানে কাজ করি ওই লেদার দোকানে যাচ্ছি, টাকা নিয়ে ওষুধ কিনে আমি তারপরে বাসায় যাবো আঙ্কেল। আরে আল্লাহ, আরে লেদ তো তোমার অনেক দূরে। জি আঙ্কেল। তুমি তো যেতে আসতে অনেক সময় লাগবে, তার মধ্যে তোমার আম্মা তো খুব কষ্ট পাবে গো। জি আঙ্কেল। আরে বাবা মার অনগত যে সন্তান, সেই সন্তান এই পৃথিবীর বুকে সুসন্তান। তুমি তো সেই সুসন্তান, তোমার অতদূর যে আসতে অনেক সময় লাগবে। অতদূর তোমাকে যেতে হবে না, তাতে তুমি এক কাজ করো, এই এই টাকাটা রাখো আগে। টাকা? হ্যাঁ হ্যাঁ, আরে বাবা আমি দিচ্ছি, তুমি নাও। টাকা? হ্যাঁ নাও নাও নাও। তুমি তোমার আম্মার জন্য ওষুধ কিনে আগে তোমার আম্মাকে খাইয়ে সুস্থ করো। যাও যাও।
যাও বাবা, এরকম সন্তান প্রতি ঘরে ঘরে দরকার বাবা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। এটা করেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবা, এটা করে না, হ্যাঁ করে না। যাও, আমার মা আমার স্বর্গ। যাও 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 যাও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করবেন আমার আম্মার খুব জন্য। ভালো ছেলে, চলো চলো আমরা যাই। রূপচাঁদ ভাই, এটা রং চা দেন। হাই কারেন। লাঠি খাপ, লাঠি খাপ, সরা, লাঠি সরা, লাঠি খাবি খাবি। রূপচাঁদ ভাই, একটা বিস্কুট দেন তো। যা যা যা, সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। নে নে নে, ভয় নেই, নে নে। বাহ বাহ বাহ। ভাই আপনি কই পাগলে ছিলেন নাকি? আহারে, কি বলবো ভাই, অনেক কিছুই ছিল, জমি জায়গা টাকা পয়সা অনেক কিছুই ছিল। সমাজের কিছু প্রভাবশালী লোক জমিগুলো সব দাম করে নেয়, যার কারণে এখন মানসিক ভারসাম্যহীন হয়ে সাম্যহীন করেছে। তোদেরকে যে নজরুলকে খবর দিতে বলেছিলাম, নজরুলকে খবর দিয়েছিলি? হ্যাঁ ভাই দিয়েছিলাম। তো তো আমার সঙ্গে দেখা করলো না, পরে খোঁজ নিয়েছিলি? আমি ওকে পাঠিয়েছিলাম, ও জানে কি বিষয়টা। কি হয়েছে? আমি ফোন দিলাম, কুষ্টিয়া এসে মুনিশ খাটতে গেছে। কুষ্টিয়া মনীষ খাটতে গিয়েছে? হ্যাঁ কুষ্টিয়া এসে মুনিশ খাটতে গেছে। বস, মজার একটা বিষয় আছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে ওই নদীর একটা বাগান আছে, আচ্ছা, ওই বাগানটা ভালো মহিলা এসছে। বাহ, কি করা যায় বলেন তো? একটা লোক দেখে বাগানটা বিক্রি করে দে। আচ্ছা ঠিক আছে বস, ঠিক আছে বস। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহিদ ভাই, ভালো আছেন? আছি, কি বলো? শরীরটা খারাপ লাগছে, মুখটা শুকনো শুকনো লাগছে, কি ব্যাপার? 1 বছর হলো চাকরিটা নাই, আবার এর মধ্যে মেয়েরও বিয়ে, এই সব মিলে দুশ্চিন্তায় আছে আর কি। আরে কিসের চিন্তা? চিন্তা করবেন না শাহিন ভাই, আরে ভাই আছে না, ভাইয়ের জন্য মেয়ে থাকলে বিয়ে দিতে হবে, টাকার কোনো চিন্তা নাই। এই জি বস। আগামী কালকে শাহিন ভাইকে 1 লক্ষ টাকা দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে বস। আমি মানুষের দুঃখে কাঁদি আর সুখে হাসি, কোনো চিন্তা করেন না শাহিন ভাই। বিয়েতে আরো লাগলে ভাই ভাইকে দিবে, কোনো চিন্তা করবেন না। আপনার জন্য এই দরজা সব সময় খোলা শাহিন ভাই, ভাইয়ের জন্য ভাইয়ের দরজা সব সময় খোলা, ঠিক আছে? কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে মানে তো আমারও মেয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে দেখা হবে, কালকে দিয়ে দিস টাকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শাহিন ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব, মাস্টার সাহেব বাড়িতে আছেন? মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব বাড়িতে আছেন? কে? আমি শুকুর আলী। ও তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই চেয়ারটা নিয়ে গেলে বসো, বসো। তারপরে বলো, তোমার মেয়ে কেমন আছে? জি ভালোই আছে। আচ্ছা, আপনি সাহায্য না করলে মেয়েটাকে আমি বাঁচাতে পারতাম না। আরে না না, আপনার এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না। আরে পাগল না, সবই তো আল্লাহর ইচ্ছা, আমার করা কিছু নাই। তারপরে বলো খবর কি? আমার ওই উত্তরপাড়ার জমিটা হ্যাঁ আরাম দাদা আকবর হ্যাঁ। জোর করে দখল নিতে চাই। কার? অনেকের আমার কাগজ আছে। আমি ভূমি অফিসে গেছিলাম, কি বললো অফিসার? কাগজ দেখে বললো হ্যাঁ, গ্রামের সবাইকে নিয়ে বসবে। আপনার কাছে এলাম মাস্টার সাহেব। আপনি তো জানেন মাস্টার সাহেব, আমার ওই জমি ছাড়া কিছুই নেই। ওই জমিটা আমার একমাত্র সম্বল। আমি ওই জমিটা গেলে আমি না খেয়ে মরবো। আরে ও আপনাকে থাকতে হবে মাস্টার আরে সাহেব। আর থাকো না, আর পা ছাড়ো, আগে উঠি বসো, উঠি বসো, বসো বসো, যাও ওকে বসো। শোনো, আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিইনি, আজও দেবো না। আমি তোমার ওই মিটিং এর বিষয়ে আমি থাকবো, কথা দিলাম। এই সমাজে আকবরের মতো ভাইরাস ছড়িয়ে পড়েছে, এই সব ভাইরাস তাড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জি।
আর এইটাই তোমায়। জি, তাহলে আমি এখন আছি মাস্টার সাহেব। এসো এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুট্টোর জমিটা একটু ঠিক রাখতে হবে। শাগান গাছগুলো আছে, শাগান গাছগুলো গুঁড়োগুলো কুড়ে, আর হলো যে এই যে ঝোড়ঝাড় হয়ে গেছে, এই বর্ষা টর্ষা আসছে, এখন এই যে গরমের সময় আসছে, সাপের উপদ্রব বাড়বে। হ্যাঁ কে ভাই? আরে মনিরুল ভাই, কি খবর? ভাই আমি খুব সমস্যার মধ্যে পড়ি ভাই। কি হয়েছে? সমস্যা, বউটা হসপিটালে। কেন, তা কি হয়েছে? আবার বাচ্চা, ডাক্তারবাবু বললো যে আবার সিজার করা লাগবে। তাই নাকি? আমার কাছে একটা টাকা নেই, আপনি যদি একটু সাহায্য করতে মিয়া ভাই। আমি তো জানি এইটা আপনার বড় মেয়ে, এরপরে একটা আছে মনে হয় 2-2.5 বছর বয়স, আবার বলছেন সিজার করতে হবে। এত বেখেয়ালি হলে হবে না, নিজের দিকে তো খেয়াল রাখতে হবে। এত ব্যাককেলি হওয়া যাবে না, একটু আজকাল জ্ঞান করতে হবে। তো ক টাকা লাগবে? 1020 হবে। 1020 হবে তো? আরে গরিব মানুষের দুঃখে আমার মন কাঁদে, আর সুখে আমার মন হাসে। 25,000 টাকা নজরুল ভাইকে দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিয়ে দেবে, কোনো চিন্তা নাই। লাগলে আরো দেব, আমি আছি আপনাদের জন্য। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ভাই। একটু আক্কেল জ্ঞান করে চলেন, জানি এরপরে আর না হয় আবার। হ্যাঁ আচ্ছা, খুব মিষ্টি মেয়ে, সুন্দর 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 সুন্দর। বসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার কাছে যাচ্ছিলাম আপনার সঙ্গে দেখা করতে। তাই নাকি? হ্যাঁ, আপনার সর্বনাশের কথা শুনে আর থাকতে পারলাম না, তাই আপনার সঙ্গে দেখা করতে আসলাম। হ্যাঁ ভাই, আমার গোডাউনটা পুড়ে গেছে, আমার সব শেষ হয়ে গেল ভাই। আমি কি যে করব ভেবে পাচ্ছি না। কোনো চিন্তা করবেন না, আপনার ছোট ভাই আছে না, ছোট ভাইয়ের উপরে ভরসা রাখেন। আপনি পুরুষ মানুষ, আবার আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, ঠিক আছে? কোনো টেনশন করবেন না। তো আপনি এখন কোথায় যাচ্ছিলেন? আমার এই ফ্যাক্টরিতে যাচ্ছি। আচ্ছা, আমার তো অনেক ব্যাংকে ঋণ আছে, তাই ভাবছি হ্যাঁ বিক্রি করবো। তাই নাকি? ব্যাংকে কত টাকা বাকি আছে? 70 লাখ। 70 লক্ষ টাকা সুদে আসলে? হ্যাঁ ভাই, অরিজিনাল। আচ্ছা, তাহলে কাগজটা ঠিক করে দিয়ে দেয়, কালকে শিউলি কাজ দিয়ে ওটা দেখা করে দেবে। যা করার আমি করব, সমস্যা নেই। হ্যাঁ বসির ভাই, আপনি চলে আসবেন কালকে সকাল 10টার সময় আপনি চলে আসবেন, ঠিক আছে? আর 1 কোটি টাকা চেক দিয়ে ব্যাংকে থেকে উঠাই নেবে, ঠিক আছে? লাগলে আরো দেবো। ভাই তো আশেপাশে, ভাই ভাইয়ের জন্য, মানুষ মানুষের জন্য। গরিবের কষ্টে, মানুষের কষ্টে আমার মন কাঁদে, আর সুখে এই মনটা হাসে। কোনো চিন্তা করবেন না বসির ভাই। আপনি আমাকে বাঁচালেন ভাই। আসলেই আমি কাল রাত থেকে কি যে করব ভেবেই পাচ্ছিলাম না। চিন্তা করবেন না, উপরে আল্লাহ আছে না, আল্লাহর উপরে ভরসা রাখেন, ঠিক আছে? সব হয়ে যাবে, জানতে হবে। কালকে ঠিক আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আরে সব হয়ে যাবে, যেখানে আমি হাত দিই সেই জায়গা কখনো না হওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে কোনো চিন্তা করেন না, সব হয়ে যাবে। আরে এইগুলো তো শুধু আমার বাতের খেলা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বুঝলি রে কালু? জি ভাই।
একবার হাসানের বাপ আমার সঙ্গে খুব বেয়াদবি করেছে। খুব কায়দা করে হাসানকে একটা বিপদে আমি ফেলে দিয়ে ওর বাপকে ল্যাব উঠিয়ে আমার কাছে তারপরে এই পুকুরটা আমার হয়েছে। বুঝতে না কারণ এখন এগুলো হলো শুধু অনলি ব্রেনের ব্যাপার। জি ভাই। তো দোকান খোলা রেখে চলবে, সব দিকে নজর রাখবে। বস, উত্তর পাড়ার ওই ফজর আলীর পুকুরের মাছ আমি সব ফিনিশ করে দিয়েছি বস। এখন ওই ফজর আলীর মাথায় হাত। বস, কথা বলেন। সময় হলে আমি সব তোদের আমি এত ভালোবাসি কেন জানি? আমি যা বলি আমার মনের মতো করে কাজ। কি বলিস কেন? জি জি ভাই। কালো, জি ভাই। শুকুর আলীর জমির মাটি কেটে রাতারাতি সব বিক্রি করে দিবি। কিন্তু শুকুর তো জমি বিক্রয় করো না বলেছে, তাহলে কি ওকে? কুল কুল মাথা কুল। এই গ্রামের সকলেই জানে আমি খুব যা কিছু করতে হবে আমাদেরকে মাথা রেখেই করতে হবে। ইয়েস বস, ইয়েস বস। তুই তো মনে রাখিস কালো, পুকুরের জমিটা যেভাবেই হোক আমার চাই। বস, ঠিক আছে, তোরা এখন যা, কারো খবর দিলে আবার চলে আসবি। ইয়েস বস। তোরা শুধু দেখে যা আমি পরে কথা বলবো না, পরে। আরে ভাই আচ্ছা ভাই। হ্যাঁ বাবু ভাই কেমন আছেন? আর ভাই শরীর কেমন আছে? তোমার জুতে নেই ভাই। আপনি তো শুনেছি বহুত লোককে বিদেশে পাঠাচ্ছেন ভাই, তো আমার লোককে পাঠাই দিও আপনাকে। কে যাবে, জামাই না ছেলে? জামাইও যাবে না, ছেলেও যাবে না, বিদেশে যাব আমি। আমাকে পাঠাবেন, আমার প্রচুর টাকার দরকার আছে ভাই। নিজের পায়ে দাঁড়ানোর বলতো আমার পরিস্থিতি নাই, তাই মনে মনে করেছি বিদেশ যাব, প্রচুর টাকা কামাবো, নিজের পায়ে দাঁড়াবো। ছেলেপিলের কাছে আর হাত পেতে কিছু নেবো না। আমি চাইবো যে ছেলেপিলে আবার আমার কাছে হাত পাতো। তাই ভাই অনুরোধ করছি ভাই, আমাকে বিদেশে পাঠিয়ে দেন। যে দেশে মেলা টাকা আছে, যে দেশে প্রচুর ইনকাম করা যাবে, সেই রকম একটা দেশ দেখে আমাকে পাঠিয়ে দেন ভাই, এটা আমার অনুরোধ। ভাই আসলে আপনার কথাগুলো শুনে আমার নিজের খুব কষ্ট লাগে। প্রায় পরিবারে আমি শুনেছি পিতা মাতাকে সন্তানেরা বৃদ্ধাশ্রমে পাঠায়। একটা পিতাকে দুমুঠো খাবার জোগাড় করে দিতে পারে না। একজন মাকে, যে মা 10 দিন গর্ভে ধারণ করেছে, সে মাকে এক মুঠো খাবার দেওয়ার মতন সুযোগ থাকে না তাদের। বড় কষ্টদায়ক। কিন্তু এই বয়সে কি করবেন বিদেশে? আমার যদি পয়সা ভাই, ঠিক আছে, আমার এইটুকু দাবি আপনার কাছে। বহুত লোক পাঠাইলেন ভাই, আমার মতো একটা বুঝু পাঠান, দোয়া করতে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ঠিক আছে বাবু ভাই, আমি অবশ্যই আপনার বিষয়টা নিয়ে আমি ভাববো এবং অতি সত্বর আপনাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা আমি করব। আপনি কোনো টেনশন নেবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার সহায় থাকবে। আসি বাবু ভাই।
ভাই দোয়া রইবে, আমি দোয়া করব আমাকে পাঠাইন ভাই। আপনি পাঠাতে পারলে আমি ধন্য হব, আপনার দোয়া করব, মনের থেকে দোয়া করব, মনের থেকে দোয়া করব, মনের থেকে দোয়া করব। তাহলে আজ রাত্রিবেলায় লোকজন সব লাগিয়ে দিয়ে ধানগুলো কেটে আমার গুলাতে ভরে। ঠিক আছে ভাই, ঠিক আছে। আপনি কি এই কাজটা ঠিক করেছেন? আপনি আমার পুকুরটা এইভাবে বিষ দিয়ে দিলেন, মাছগুলি এইভাবে মেরে দিলেন বিষ দিয়ে। পুকুরে তো আমি বিষ দিইনি। আপনি দেননি তো কে দিয়েছে? ওই পুকুরটা আপনাকে দেওয়ার কথা ছিল, আপনাকে দিলাম না বলে আপনি আমার এত বড় ক্ষতি করলেন। আপনার কি মনে হয় যে আমি এমন মানুষ? আমি মানুষের দুঃখে কাঁদি আর মানুষের সুখে আমি হাসি। আমি আপনার পুকুরে বিষ দিয়ে আপনার মাছ মারবো এটা ভাবলেন কি করে? আমি কারো ক্ষতি করিনি। তাহলে এত বড় ক্ষতি আমার কে করলো? হে আল্লাহ, আমার যে ক্ষতি করেছে তুমি তার বিচার করো। আমি তোমার উপরে বিচার ছেড়ে দিয়ে গেলাম। অবশ্যই তার ভিতর আল্লাহ করবে। আমার পিছনে যে লাগবে তার এইরকমই নাকি বলি? হ্যাঁ ভাই। ফজর আলী, আর কয়েকদিন পরে তোমার ওই পুকুরটাও আনবেন। দেখলেন তো স্যার, ওই আকবর কত বড় ভিলবিলি শয়তান। গ্রামের মানুষ সব জানে ভালো, কিন্তু না, ওই সুন্দর চেহারার মধ্যে কুৎসিত চেহারা লুকিয়ে আছে। আকবর একটা মুখোশধারী শয়তান। আমি অনেক জেলায় চাকরি করে দেখি, কিন্তু আকবরের মতো ঘুমে দর্শু এত শয়তান, এত জঘন্য মানুষ আমি কোনো জায়গায় দেখিনি। অনেক সহ্য করেছি, আর না, ওর মুখোশ এবার এলাকার মানুষের সামনে খুলে দেবো। জি স্যার। আমাদের কাছে যা প্রমাণ আছে তাই নিয়ে কিন্তু আমরা আকবর মিয়াকে অ্যারেস্ট করতে পারি। তবে চেয়ারম্যান সাহেব, আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। অবশ্যই আমরা সহযোগিতা করবো। শুকুর ভাই, জি তাহলে আপনি যান, আমরা আমাদের মতন ব্যবস্থা নিচ্ছি। আপনার জমি আপনারই থাকবে, আপনার টেনশন করার কোনো কারণ নেই। আমরা তো আপনার বিষয়টা দেখছি, জি, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমরা তো আছি, আপনি কোনো চিন্তা করবেন না। কাগজ আপনার, জমি আপনার, আপনারই জমি থাকবে, কেউ নিতে পারবে না জমি। অবশ্যই আপনার, আমরা সবাই মিলে এই ব্যবস্থা করব, আপনি কোনো টেনশন করবেন না। তাহলে এখন আমি আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। বস, ওই অফিসার খুব বার বেড়েছে, আপনি যদি হুকুম দেন ওকে ঘুম পাড়িয়ে দিন। বস, কালু ভাই কথাটা ঠিকই বলেছে, আপনি যদি হুকুম দেন ওই অফিসারের ঘন্টা বাজিয়ে দিই। কুল কুল, মাথা ঠান্ডা রেখে কাজ করুন। অফিসারকে আজকে রাতেই শেষ করে দিবি। আগামীকালকে ভোরের মুখ যেন অফিসার দেখতে না। ঠিক আছে বস, তাহলে আজকে আসি, ওই অফিসারের রিটার্ন টিকিট ধরিয়ে দেবো আজকে। দাঁড়া, অফিসারকে এমন ভাবে মারবি যাতে তার সম্পূর্ণ দোষটা শুকুরের উপরে গিয়ে। ঠিক আছে? ঠিক আছে বস, কথাটা ঠিক বুঝলাম না। এমন ভাবে মারবি অফিসারকে যার সম্পূর্ণ দোষ যাবে। তাহলে কি শুকুরের বাড়ির ওই রাস্তায় মারবো বস? কিন্তু ওই দিক দিয়ে আসা যাওয়া করে।
Yes. অফিসার জানোয়ার ঠিক আছে বস, জিন্দা না। ঠিক আছে বস, আসি শেষ করে দেবো, আপনি একটু দোয়া করেন। অফিসার তুই আর দুনিয়ার আলো দেখবি না, দেখবি না। শেষ অফিসার, তুই শেষ, শেষ। হ্যালো, আপনারা বলছিস নাকি? হাসলাম করছিস নাকি? ওদেরকে দিয়েছো ওই দায়িত্ব, তোরা ওই দায়িত্বটা পালন করবি। তোদের আর কোনো কিছু দেখার দরকার নেই। এত বড় সাহস আমার কাছে পাঠা দেয়, যে আমার সাথে লাগতে আসে আমি তাকে ছাড়ি না, ছাড়ি না। কথাটা মনে রাখি, ওরে বুঝাই দে। বড় ভাই, অফিসারকে শেষ করে দিয়েছি, এখন আমাদের পথ পরিষ্কার। বস, না থাকবে বাস, না বাজবে বাঁশি। বস, এমন বাড়ি দিয়েছি এতক্ষণ 3.5 হাত। একদম চুপ। তোরা কত খারাপ রে, একটা মানুষকে একেবারে শেষ করে দিলি রে কালো, একদম শেষ করে দিলি। ঠিক করেছিস, আমার সাথে লাগতে আসে। কবরে শুয়ে থাকো, এখন আর কারো পেছনে তোমাকে লাগতে হবে। কালো, জি ভাই, বোটার দিকে একটু খেয়াল রাখিস। বলা তপন কোথায়? ওরা গা ঢাকা দিয়েছে। তাই? জি ভাই। ঠিক আছে, তোর কয়েকদিনকার জন্য গা ঢাকা দে। ঠিক আছে বস, যা কিছু করার আমি করব। ঠিক আছে বস। কোনো ভয় করবি না, এদের ভাই ওদের সাথে। ঠিক আছে বস, বাকিটা আমি দেখে দেবো। কালো, জি ভাই। তুই আমার সাথে থাকবি, আর ওদেরকে 1 লক্ষ টাকা দিয়ে দে, কয়েকদিন আনন্দ ফুর্তি করো। ঠিক আছে? ঠিক আছে বস। যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আছি গো, মোটামুটি আছি গো। যাচ্ছেন কোথায়? একটু বাজারের দিকে যাবো। আমি আপনার কাছে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। শুকুরের জমিটার ব্যাপারে আমি যাচাই বাছাই করে দেখলাম, এসএ রেকর্ড, আরএস রেকর্ড সহ সমস্ত কাগজপত্র দেখলাম, তাতে বোঝা গেল জমিটার মালিক শুকুরি। হ্যাঁ, তো মোটামুটি এই অবস্থাতে আকবর আলী অতিরিক্ত বাড়ি বেড়েছে, তাকে আইনের হাতে তুলে দেওয়া ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, আগে ওকে আইনের হাতে তুলে দেন। চেয়ারম্যান, ভাইরাস মুক্ত সমাজ গড়েন, না যতদিন এই ভাইরাস সমাজে থাকবে সমাজে কুড়ি করে খাবে। ভাইরাস মুক্ত করেন সমাজটাকে। দাদু বদর, তোমাদের মতো যুবকদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। সমাজ থেকে ভাইরাস তাড়াতে হলে তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাকে কি করতে হবে আঙ্কেল? তোমাদের মতো যুবকদের সোচ্চার হতে হবে এবং আমাদের সাথে থাকি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, থাকবো। তাহলে আসি স্যার, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদু তাহলে চলো যাই। হ্যাঁ চলো যাই, চলো যাই, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আপনার আঘাতের কথা শুনেই তো আপনাকে দেখতে যাচ্ছিলাম। আরে সর্বনাশ, কি পাষণ্ড! এমন ভাবে আঘাত করে একটা মানুষকে। এত ভালো মানুষ আপনি আমাদের এলাকায় দীর্ঘদিন আছেন, আপনার মতো ভালো মানুষকে মারলো কারা? নিশ্চয় শুকুরের কাজ। আমি 100% শিওর ওই শুকুরি লোকজন যে আপনাকে মারেছে। ছাড়েন, পথ তো আপনার জন্য খোলাই আছে। ছাড়েন, আপনার সাথে কথা বলার সময় ওনাদের সাথে আমার কোনোটাই নেই। আসেন রহিম চাচা। দুনিয়ার দিন তোমার এই ভাইরাসকে তাড়াতে হবে, না হলে আগামীতে নতুন প্রজন্মের উপরে এই ভাইরাসের ছোঁয়া পড়বে। যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, দেশ স্বাধীন হবে, নতুন করে যুদ্ধ হবে, ন্যায়ের পক্ষে যুদ্ধ হবে। যুদ্ধ, সব যুদ্ধই মারা পড়ে যাবে। যুদ্ধ, যুদ্ধ, ন্যায়ের পক্ষে যুদ্ধ। ভদ্রবেশে মুখোশধারী শয়তান আকবরকে যদি না দেখতাম তাহলে বুঝতে পারতাম না। আকবর তো খারাপ লোক না, সে আমার মেয়ের বিয়েতে এতগুলো টাকা দিল, পাড়ায় বিভিন্ন মানুষের সমস্যা হলে সে টাকা দেয়, পয়সা দেয়, উপকার করে, সেই লোক তো খারাপ হইতে পারে না। আকবর সাহেব তো খারাপ মানুষ না, ও তো ভালো মানুষ। ওর সাথে গ্যাঞ্জাম তো করতে হবে না। ওইসব মানুষের জ্ঞানজাম করা লাগে না, ওরা দূর থেকেই জ্ঞানজাম বাঁধিয়ে তো সবারই কাছে ভালো না। তাই বলে প্রতিটা মানুষের রাস্তা সে খারাপ হতে পারে না। ওই যে শুকুরের কাছে, ওই আকবরের আবু তাহেরের কাছে, এই মালিকের কাছে সবাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আকবর সাহেব বসেন। আমি বসতে আসিনি, অনেক কথাই শুনছি, অনেক কথাই শুনছি আমি। আপনি নাকি আমার বিরুদ্ধে কাজ করছেন, এলাকায় আমার বিরুদ্ধে কথা বলছেন, আবার আমাকে পুলিশ দিয়ে ডিবি দিয়ে ধরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম পায়তারা করছেন। আবার শুনলাম আপনি শুকুরের পক্ষে কথা বলে আমার বিরুদ্ধে এলাকার মানুষজনকে খেপিয়ে তুলছেন। এলাকার মানুষ সবাই আপনার বিপক্ষে, আমি তো আর আপনার পক্ষে থাকতে পারি না, কারণ আমি একজন জনপ্রতিনিধি। আমাকে জনগণ নিয়েই আমাকে থাকতে হয়। চেয়ারম্যান হওয়ার কি আর শখ নাই? ফল কিন্তু ভালো হবে না। চেয়ারম্যানটা বানিয়েছিল কে? কার টাকায় আপনাদের মতো মানুষ চেয়ারম্যান হয় আপনি বলতে পারেন? আমাদের টাকায়। কথাটা মনে রাখবেন, আমরা যদি একবার আঙুলটাকে বাঁকা করি, চেয়ারম্যানের চেয়ারটা আপনার নিচে পায়ের তলের মাটিটাও থাকবে না, সরে যাবে। আমি আগামী নির্বাচনে দেখব আপনি কি করে চেয়ারম্যান হতে পারেন। ঠিক আছে, এটাই ফাইনাল ডিসিশন। ঠিক আছে, আপনার চেয়ারম্যানে থাকবে। আচ্ছা যান। ইনশাআল্লাহ সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শরীর ভালো আছে তো? সম্মানিত সুধী, যেহেতু দুই পক্ষ আমাদের কাছে হাজির হয়েছে, সেই ক্ষেত্রে আমরা বিচার কার্য শুরু করতে পারি কিনা, কি বলেন মাস্টার সাহেব? তাহলে শুরু করেন। শুকুর আলী আমাদের কাছে অভিযোগ করেছে আকবর সাহেব নাকি তার পৈতৃক সম্পত্তি দখল এবং মাটি খনন সহ অন্যান্য জুলুমের একটা অভিযোগ দিয়েছে। তারই প্রেক্ষিতে আমরা এখানে একত্রিত হয়ে বসেছি সালিশ বৈঠকের জন্য। আকবর সাহেব, শুকুর আলী যে অভিযোগ দিছে, অভিযোগ কি সত্যি?
আপনার কি মনে হয় যে অভিযোগ সত্যি? আরে কাগজ কথা বলবে। জমি কার? এই যে আমার জমির কাগজ। এই জমি ভাইয়ের, এ দেখেন তার প্রত্যেক সম্পত্তি। বললেই হবে? হ্যাঁ, বললেই হবে? আমি সারা জীবন দেখছি শুকুর তার জমিতে কাজ করছে, শুকুরটা তার বাপ দাদার জমি আমি দেখে আসছি। কোথায় কোথাকার কোন নকল কাগজ নেই সেখানে হাজির। ওই জমির কাগজ ভাইয়ের নামে, জমি ভাইয়ের। যদি ওই জমির আশেপাশে কাউকে দেখি ঘুম পাড়িয়ে দেবো। সমঝোতা হয়ে কথা বলো। এটা কি তোরে মায়ের বড় গলা? এটা কি মগের বললো? দেখেন মাস্টার সাহেব, বেশি নেতা হতে যাবেন না। এই জমি বছরই থাকবে। বেশি বুঝবেন ব্লক করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কুল ডাউন, কুল ডাউন, কুল ডাউন। মাস্টার সাহেব, আপনি সম্মানী ব্যক্তি, সম্মানের সাথে দীর্ঘ জীবন পার করেছেন। বাকি জীবনটাও সম্মানের সাথে পার করার চেষ্টা করুন। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? সারা জীবন আমি ন্যায় পথে ছিলাম, ন্যায় পথে থাকবো, কারণ ভয়ে আমি পুরা কেয়ার করি। ওল্ড ম্যান, ড্যামেজ মেমোরি। কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আমি প্রমাণ করতে পেরেছি ওই জমির কাগজ আমার, জমিও আমার। আমার জমি আমার থাকবে। আমার পিছনে এই গ্রামের কিছু মানুষ লেগেছে, যারা আমাকে গ্রামের মানুষের সম্মুখে হেউ প্রতিপন্ন করার জন্য বিভিন্ন রকম পায়তারা করে বেড়াচ্ছে। এই শুকুর আলীও সেই পায়তারাতে মত্ত হয়ে আমাকে বিচারের সম্মুখীন করেছে। আজও আমি প্রমাণ করে দিয়েছি যে ওই জমির মালিক আমি। কাগজ আমার, ওই জমি আমারই থাকবে। আমি শুকুর আলীর দলিল, কাগজ এবং এসএ রেকর্ড, আরএস রেকর্ড সবই দেখেছি। এই জমির প্রত্যেক সম্পত্তি হিসাবে শুকুর আলী তার মালিক। আর আপনাদের সম্মুখে যে ভূমি অফিসার বসে আছেন, উনি তো আজকে শুকুর আলীর পক্ষে গাইলেন। উনি একটি ঘুষখোর, সেটাও প্রমাণ করে দিয়েছেন। আমি ঘুষখোর? গায়ে জ্বালা ধরে গেছে। কত টাকা খেয়েছেন আপনি? দেখছেন স্যার, কত বড় খারাপ লোক। আপনাকে ঘুষখোর বলে কত কি বলছে। মাস্টার সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনারা সবাই দেখেন কত খারাপ। হ্যাঁ, ঠিক 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 ঠিক। ওই জমি আমার, আমি দখলে নেব। তার বুকে কত পাঠা আছে, যেন আমাকে ঠেকাই, জেলের ভাত খেয়ে ছাড়বো। আকবর সাহেব রাখবেন। আমার সম্পত্তি রক্ষা করতে যদি আমাকে একটা একটা করে সম্পূর্ণ সর্বোচ্চ নিচে নামতে হয়। এরাই হলো সমাজের ভাইরাস। এই ভাইরাসকে বাড়াতে হবে, নাহলে সমাজ থেকে কুড়ে কুড়ে খেয়ে শেষ করে ফেলবে। সম্মানিত সুধী, আপনারা দেখলেন যে বিচার কার্য কিভাবে ব্যাহত হলো। যে এ সকল ভাইরাসের বিরুদ্ধেই রুখে দাঁড়াতে হবে। এদের জন্য দেশের উন্নয়নের বাধাগ্রস্ত হচ্ছে। সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। আমরা কি সবাই একমত?
ডিবি আমার পিছনে লেগেছে, পুলিশ আমার পিছনে লেগেছে, চেয়ারম্যান আমার বিপক্ষে কাজ করছে, বুঝতে পারছিস না? যা করবি তাড়াতাড়ি কর, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। হ্যাঁ হ্যাঁ, শুকরের ব্যবস্থা করেছিস? ঠিক আছে, গাড়ি রেডি রাখ, আর দেখা হবে মর্ডারে। হ্যাঁ দেখাও। হ্যাঁ সব ঠিক আছে? সমস্যা আছে। কি হয়েছে বল? অত কিছু জানার দরকার নেই, যেটা বলছি সেটা কর। বলেন। কিছুদিনকার জন্য গা ঢাকা দিয়ে থাকতে হবে আমাকে, কারণ সাথে মোবাইলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে থাকবে। ঠিক আছে, ঠিক আছে বস। তোরাও কিছুদিনকার জন্য গা ঢাকা দিয়ে থাকবি। আচ্ছা ঠিক আছে বস, কোনো টেনশন করবি না। আপনি তো ঠিক আছে। ঠিক আছে। তুই তো আমাকে খুব ভালোবাসিস। বস তুই আমার জন্য কি করতে পারিস বলতো? না বস যা বলবি আমি সব কিছু করতে পারি বস। আমার জন্য তুই সব করতে পারিস। সব করতে পারি বস। তোদেরকে থুয়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। তোদেরকে থুয়ে আমি কিভাবে থাকবো? টেনশন কর না বস, ঠিক হয়ে যাবে। ঠিক আছে না? পালিয়ে যাবে কোথায় আকবর আলী? ধরা তোমায় দিতেই হবে। তোমাদের মতো ভাইরাসকে এই দেশ থেকে, সমাজ থেকে দূর করার জন্য আমাদের এই অভিযান চলবে। চেয়ারম্যানের লোক পুরা সব বলে দিচ্ছে যে এই পাশে মামার সাথে আছেন, মামার দিকে এই যে আপনাকে সাপোর্ট বড় মতো ভাইরাস ছড়িয়ে পড়েছে। জি জি জি, এইসব ভাইরাস তাড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এসে আপনার বক্তব্য বলবে যে মিয়া ভাই আপনি এটা কি ঠিক করলেন, তখন মামা যেটা বলবে যে আমি কি করেছি। আমি রোল ক্যামেরা অ্যাকশন। মিয়া ভাই ওই মিয়া ভাই আপনি এই কাজটা কি আপনার করা ঠিক হয়েছে? কি হলো ভাই? আপনি আমার কুকুরটা এইভাবে বিষ দিয়ে দিলেন। দাঁড়ান দাঁড়ান বলবো। রোলিং ক্যামেরা, রোলিং ক্যামেরা অ্যাকশন। মানে আমার তসবি ও দাদা আমাকে ডেকেছো? হ্যাঁ কাট কাট যাবা স্যার তোর আসতে লেগে না। রোল ক্যামেরা অ্যাকশন। পাশে যে ঔষধের দোকান আছে, ওখান থেকে তুমি আগে তাড়াতাড়ি ঔষধটা কিনে নিয়ে তারপরে তোমার আম্মাকে ওষুধ খাইয়ে তুমি যাও। এই নাও 1000 টাকা। আমাকে ডেকেছো? দাদু আমাকে ডেকেছো? কি হয়েছে বলো? কি হয়েছে বলো? আপনি এসে মন সাথে এবার কালিদা আমাকে দেখি না দিকে তাহলে কয়লা দেবে কিছু হয়নি কিছু হয়নি। একটু সিঁড়ি দেন। কাছি কই? কাছি নেই, কাছি নেই। এই যে হেজু আছে। কোথায়? দাঁড়ান 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 নাস্তে গুরুসলাম কোথায়? আরে না প্লানে রোড হয়ে গেছে রে। এই পাশে আর আপনি বের এই পাশে। না 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 এইখানে দোকান আছে না? পাগল লেগে যা, তাড়াতাড়ি আয়। দোকান আছে না একটা 5 টাকার পাউরুটি আনা দরকার। পাউরুটি? হ্যাঁ
আচ্ছা এদিকে বাবু ভাই বাবু লাগে দাঁড়ান একটা ছবি তুলি একটু কালো করে নে হ্যাঁ দাঁড়ান পাগল আইসকে 25,000 টাকা দিয়ে দিন, ঠিক আছে মনোহর ভাই? আল্লাহর আবাদ বন্ধ করো। দেখি এদিকে তাকান। হ্যাঁ শটে যাবো। হ্যাঁ রেডি রোল ক্যামেরা অ্যাকশন। হ্যাঁ মিয়া ভাই হ্যাঁ কি হলো মনোহর ভাই? মা 10 টাকা দিয়ে দিই। ভুলে গেছে হেভি খুশি দৌড়াবে। আক্রান্ত অবস্থা আছেন শুনে এবার খুশি হয়েছে, মানে কিরকম অ্যাক্সিডেন্ট থেকে যাবে। খারাপ হতে পারে, আসলে কখনোই ভাবিনি। আপনার ডায়লগ বলেন চায়না বলো চায়না টেলটা নিয়ে আচ্ছা ওকে জানে টের না পায়, একটি পাখি যেন টের না পায় হালকা এ সকল ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। এই দেশ থেকে ভাইরাস নির্মূল করতে হলে সবাই একমত।